আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো আচারের রেসিপি। আর আচারটি হলো আমড়ার আচারের রেসিপি। তো চলুন দেখিয়ে ফেলি কি কি লাগবে। তো যেহেতু আমড়ার আচার তৈরি করব, ফার্স্টে তো আমড়া লাগবে। তো আমি এখানে আমড়াগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটা আমড়াকে 4 ফালি করে কেটে নিব। এই তো সবগুলো আমড়াকে আমি 4টা ফালি করে কেটে নিয়েছি। সো এখন এটা তৈরি করতে আমার লাগবে, এখানে আমি 5 ফোড়ন নিয়েছি, কালো সরিষা, রসুন আর 6টা শুকনো মরিচ নিয়েছি। এখন এইগুলোকে আমি পাটায় বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। তো এই তো আমি বেটে নিয়েছি পাটায়। তো আমি আচারটাকে মাটি চুলায় তৈরি করব। এখন একটা কড়াইয়ে তেল নিয়েছি। এখন এর মধ্যে আমি 4-5টা রসুনের কোয়া আস্ত আর শুকনো মরিচ 2-3টা আর তেজপাতা দিয়ে দিব। এখন এগুলোকে হালকা একটু আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমার সে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব। সবসময় আমরা কিন্তু অন্যভাবে আচারটা তৈরি করি, তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, আচারের টেস্টটাই পুরো অন্যরকম লাগে। তো এটা ভালো মতো ভেজে নেওয়ার পর এখন আমি আমড়াগুলোকে দিয়ে দিব এর মধ্যে। এই তো সবগুলো আমরা দিয়ে ভালো মতো ভেজে নেব আমড়াগুলোকে। তো এখন আমি এটার কালার আসার জন্য এখানে আমি একটু সামান্য পরিমাণে হলুদ অ্যাড করব আর শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব। এতে এখন আমি একটু মরিচের গুঁড়ো অ্যাড করব। আমি আচারটাকে বেশি ঝাল করব না, কারণ এটা আমার বাচ্চারা খাবে, কারণ আরহাম আচার খেতে পছন্দ করে, তো তার জন্যই বানাবো, বেশি ঝাল দিব না। তো দেখুন আমার এটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে, একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব। দেখুন চিনি অ্যাড করার পর এখান থেকে পানি ছেড়েছে। এখন আমি এর মধ্যে একটু ভিনেগার অ্যাড করব, সিরকা বা ভিনেগার যাকে বলে। তো এটা আচারের মধ্যে অ্যাড করব। এটা অ্যাড করলে কি আচারটা আপনার দীর্ঘদিন সংরক্ষণ হয়। এটাকে ভালো মতো নেড়ে, দেখুন পানিটা বের হয়েছে, আমি পানিটাকে ভালো মতো শুকিয়ে নিব। আর এই পানির মধ্যে আমার আচারটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে বিট লবণ দিয়ে দেবো। এই দেখুন এই বিট লবণ অ্যাড করেছি। আর বিট লবণ দিলে কিন্তু আচারের টেস্ট অন্যরকম হয়, লবণের থেকে বিট লবণ দিলে আচারের টেস্ট হয়। এটাকে এখন ভালো মতো ভেজে নিব। দেখুন আমার আচারটা একদম ভালো মতো পানি শুকিয়ে রান্না করে ফেলেছে। সো এই তো আমার আচারের ফাইনাল লুক। তো আপনারা চাইলে লাস্টে কয়েকটা শুকনো মরিচ ভেজে ফাঁকি করে দিতে পারেন, আমি আর দিইনি, কারণ আমি বেশি ঝাল করব না। আগেই বলেছি আমি যে আমার আচারটা আরহাম খেতে চেয়েছে, আরহাম পছন্দ করে আচার খেতে, তাই কম ঝাল দিয়েছি। সো এই তো আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ।